আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে এসএ টিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই চমৎকার আয়োজনটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান আমাদের প্রত্যেক আমলগুলোকে কবুল করুন। মাহে রমাদানের সকল ছোট বড় আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝার এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো উপস্থাপনা রয়েছি মাজহারুল ইসলাম। আমরা এই পর্বটি কঠিন একটি পর্ব যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন, আপনারাও দেখছেন, এই রাউন্ডে আমাদের সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে একটি প্রশ্ন করবেন। এই প্রশ্নে কোন কোন জায়গায় আছে একটি জায়গা থেকে তাকে পড়তে হবে। এই চমৎকার এই কঠিন একটি পর্ব আমরা উপভোগ করছি ইনশাল্লাহ। এইবারে আমাদের এই পর্যায়ে এই পর্বে চারজন প্রতিযোগী তেলাওয়াত করবে, একে একে আমরা তাদের তেলাওয়াত শুনবো। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বিচারকদের সাথে পরিচয় পর্ব করব ইনশাল্লাহ। এই পর্যায়ে পরিচয় পর্ব নিয়ে আসছেন আন্তর্জাতিক কারি আল্লামা হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় নিয়ে আসছেন শায়েখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচয় পর্ব করব শেখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা প্রত্যেক বিচারকদের সাথে পরিচয় পর্ব সারলাম। এই পর্যায়ে আমাদের প্রতিযোগীদের কণ্ঠে চমৎকার চমৎকার কোরআন তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই আসছেন ঢাকা দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র তাওহিদুল ইসলাম তালহা। তাওহিদুল ইসলাম তালহাকে চমৎকার তেলাওয়াত করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভাবছিলে কে প্রশ্ন করবে, আমি তোমার সালামের জবাব দেওয়ার পরে তুমি জানি কেমন করে আমার দিকে চাকাচ্ছ, খুব সুন্দর করে, অসহায়ের মতো তাকাবে না, মন উদার করে আন্তরিকতার সাথে তাকাও। তুমি তো খুব ভালো তেলাওয়াত করো। আজকে একটু কঠিন প্রশ্ন আছে, যেমন কোরআন শরীফে অনেক জায়গা আছে কুল ইয়া আইয়ুহান নাস, তুমি যে কোনো একটি কুল ইয়া আইয়ুহান নাস থেকে তেলাওয়াত শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ইন কুনতুম ফি শাক্কিন মিন দীনি ফালা تعبدون من دون الله فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون
يضرك فإن فعلت فإنك إذا من الظالمين صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। তাওহিদুল ইসলাম তালহা, একদম অডিশন থেকে তাকে দেখছি যে সে চমৎকার তেলাওয়াত করে। আমরা যখন অডিশনে গিয়েছিলাম সে তখন এরকম সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছিলেন। আমার মনে আছে সে অডিশনেও ফার্স্ট হয়েছিল। এই পর্যায়ে এই প্রতিযোগিতার শেষ দশকে এসে, আমরা রমজানের শেষ দশকে এসে দেখলাম সে বরাবরই চমৎকার তেলাওয়াত করে আসছেন। আমরা মন্তব্য শুনবো আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই আকর্ষণীয় তেলাওয়াত। আমাদের সম্মানিত সুযোগ্য উপস্থাপক, আপনি বললেন প্রথম থেকেই তাকে আপনি এরকমই দেখছেন। আমিও আপনার সাথে আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, আমরাও যতদিন যাবৎ এখানে কতগুলো পর্ব আমরা করলাম, প্রত্যেকটি পর্বে সে খুবই অপূর্ব তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছে। তার জন্য বেশি কথা না বলে এতটুকুই বলবো, দোয়া থাকলো আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাত উভয় জাহানে ব্যাপক কামিয়াবি দান করেন। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য নিয়ে আসছেন শায়েখ নেসার আহমদ আন-নাসিরি। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত, এক্সিলেন্ট। প্রত্যেকবার সে তেলাওয়াতের মানকে বাড়াচ্ছে, যত পর্ব পার হচ্ছে তার তেলাওয়াতের মান তত বাড়ছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি তুমি যেন শেষ পর্যন্ত যাইতে পারো। আল্লাহ পাক তোমাকে কবুল করুন। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আমার বিশ্বাস আজকের এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখতে পাচ্ছে সবাই সিদ্ধান্ত নেবে যে আমার সন্তানকে এমন কোরআন হাফেজ বানাবো। আমার সন্তান যদি এমন কোরআন হাফেজ হতে পারতো, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস সে অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া। আমাদের সকল বিচারক মণ্ডলী তোমার জন্য দোয়া করেছেন, আমাদের দর্শক শ্রোতারাও তোমার জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় ইসলামিক স্কলার হিসেবে কবুল করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি তেলাওয়াত আমরা শুনলাম তাওহিদুল ইসলামের কণ্ঠে। খুবই ভালো সে তেলাওয়াত করে, খুবই শক্তিশালী একজন প্রতিযোগী। পরবর্তী প্রতিযোগীর তেলাওয়াত শুনবো চাঁদপুর থেকে আগত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে একটি শব্দ বলে দেব কোরআন থেকে, তুমি তারপর থেকে পড়বে ইনশাআল্লাহ। পারবে? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইয়া মূসা, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين. قال يا موسى إني عذت بربي وربكم من
كل متكبر قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ। হাফেজ মাসুম বিল্লাহ এই প্রতিযোগিতার মধ্যে খুবই শক্তিশালী একজন হাফেজ। আমাদের এই প্রতিযোগিতার আজকের পর্বের নিয়ম অনুযায়ী সে কিন্তু ভালো করছিল, কিন্তু আপনি তাকে আরেকটি প্রশ্ন ধরেছেন কঠিন, আপনি চেক করছেন আর কি যে সে আসলে পারে কিনা, কিন্তু আমরা দেখলাম যে সে অবলীলায় পড়লেন। তার মানে হলো যে সে এরকম মুসাব্বার আয়াত সবগুলোই সে পড়তে পারবে, শুধু একটা কেন, সবগুলোই সে পড়তে পারবে ইনশাল্লাহ। আমরা তার জন্য কামিয়াবি দান করি, আমরা তার জন্য দোয়া করি তার কামিয়াবির জন্য। এই পর্যায়ে আমরা মন্তব্য শুনবো মুহতারাম শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ, এক্সিলেন্ট তেলাওয়াত, আমাদেরকে মুগ্ধ করেছে। দর্শক মণ্ডলী যারা শুনছে তাদেরকেও মুগ্ধ করেছে। আমি কিন্তু তাকে ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকার মধ্যে বলেছি আবার পড়ো, আমার মনে হচ্ছিল ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলক, সে কিন্তু আবার স্পষ্ট করে বলে দিয়েছে এখানে কোনো নাম্বার কর্তন হবে না, যেহেতু সে সঠিক পড়েছে বিচারকরা চেক করতেই পারে। আচ্ছা, তুমি যে মধ্যে একটা পড়েছিলা ওইটা কোনটা? ওইটা তুমি ভুল করেছো, কিন্তু তোমাকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে বারবার। ঠিক আছে, তারপরে তুমি অনেক ভালো পড়েছো, এবং শুধু ভালো পড়ো নাই, আমাদেরকে মুগ্ধ করেছো। আমরা বারবারই তোমার তেলাওয়াতে মুগ্ধ। আল্লাহ পাক যেন তোমাকে একজন বিশ্ববরণ্য হাফেজ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো আন্তর্জাতিক কারি হাফেজ কারি হাবিবুল্লাহ বেলালি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর ব্যাপারে তো মন্তব্য করলেন আমার অত্যন্ত আদরের মাহবুব, আমার খুবই নিকটতম, আর তেলাওয়াতের দিক থেকে উপস্থাপক প্রায় বলে থাকেন যে আন্তর্জাতিক পর্যায়ের সর্বশ্রেষ্ঠ কারি হাফেজ বানাবার কারিগর। এসব কিছু মিলিয়ে আজকে যে ছেলেটাকে প্রশ্ন করা হয়েছে, একদিক থেকে তাকে একটু দুর্বল করার
চিন্তা না করলেও দুর্বল হওয়ার উপক্রম হয়ে গেছে। এটা আমাদের প্রতিযোগিতার মধ্যে এটা হওয়া উচিত না। আমাকে প্রধান বিচারক করেছেন বলে আমি কয়েকটা কথা না বললে নয়, না হয় দর্শকরা বলবে বেলাল হিসেব করেটা কি, উনি কিছু বলেন না কেন। কিন্তু নেসার আহমদ আন নাসরি খোলা মনে সাদা দিলে করে, এটাকে ডোন্ট টেক আদারওয়াইজ। আমি এভরিবডি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করব, সে অনেক ভুল ধরেন, অনেকবার তাকে আবার পুনরাবৃত্তি করার বলেন, কারণ তার উপকারের জন্যে। সে তো উস্তাদ। এই যে ছোট ছোট বাচ্চাগুলি সৌদি আরবে, মক্কা শরীফ, তারপর ইয়েতে কি বলে মিশরে, তারপর দুবাই, আবুধাবিতে বহুত কঠিন পরীক্ষা হয়, এগুলোতে তার ছাত্রই বেশিরভাগ টিকে যায়। দোয়া করি তাকেও কবুল করুক আল্লাহ, তার ছাত্রদেরকেও কবুল করুক। আর আমাদের এখানে মাশাআল্লাহ সেই মিশরে 10 কেরাতের উপরে যে মাহেরে ফন বলা যায় তাকে, আমার অত্যন্ত আদরের লাহুরি, সেও কি সুন্দর করে প্রশ্ন করেন, বাচ্চাদেরকে উৎসাহিত করেন। এটাই চাই, শুধু প্রতিযোগীদের প্রতিযোগিতা নয়, আমরা আমাদের কিছু আচার আচরণেও প্রতিযোগীদের মতো প্রতিযোগিতা করছি। আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন, এই ছেলেকেও কবুল করেন, আমিন। আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশা আল্লাহ। আমাদের এই মাসুম বিল্লাহ, তার তেলাওয়াত শুনে মনে হচ্ছে সে সত্যি মাসুম। আমাদের সম্মানিত বিচারক তাকে যেইভাবে প্রশ্ন করেছে, অনেক হার্ড করেছে। কী জন্য করেছে? বুঝার জন্য, তার আসলেই তার দরকুন পর্যন্ত। এটা তো একটা কম্পিটিশনের মাঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে এত চমৎকার ডেলিভারি দিয়েছে আমি ভাবতেও পারিনি। আমার বিশ্বাস এই কম্পিটিশন না, সারা পৃথিবীতে কোথাও তাকে ঠেকাতে পারবে না। মনে হচ্ছে কোরআন সে বানিয়ে 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 সে পড়ছে। কি পরিমাণ মেহনত করলে এমনটা হতে পারে, শুধু এটাই ভাবছি। বাবা, তোমার জন্য অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য সকলেই দোয়া করেছেন, আমরা দোয়া করি তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা, আমরা একে একে প্রতিযোগীদের পড়া শুনলাম, কারণ তারা কি সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছেন, কি চমৎকার করে আমরা উপহার পাচ্ছি তাদের তেলাওয়াতের মাধ্যমে। আমাদের হৃদয় আপ্লুত হচ্ছে, আমাদের হৃদয় কলিজা ঠান্ডা হচ্ছে তাদের তেলাওয়াতের মাধ্যমে। আমার বিশ্বাস মাহে রমাদানের এই ইফতারির পূর্বে রোজা রেখে যারা এই তেলাওয়াত শুনছেন তাদের কোনো ক্লান্তি থাকার কথা নয়। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। প্রতিযোগী হিসেবে আসছেন সিলেটের বন্ধু মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তাওহিদ আহমদ। তাওহিদ আহমদকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত করবার জন্যে। السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانظر كيف كان عاقبة الظالمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن
كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সেই সিলেটের ছোট্ট বন্ধু তাওহিদ আহমদ বরাবরই আমাদেরকে চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছেন। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু এমন একটি তেলাওয়াত শুনিয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমি কাবার চত্বরে ঘুরছি আর তেলাওয়াত শুনছি। সুবহানাল্লাহ, অনেক ভালো তেলাওয়াত করেছো, অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য শুনবো আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালি আপনার কাছ থেকে। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো তেলাওয়াত করে, সন্দেহ নেই। প্রতিটি পর্বে এখন তো সব বাছাই করা, এখন থেকে বোঝা যাবে কে টিকে কে টিকে না। তারপরেও তাদেরকে কোরআনের একটি আয়াত দিয়েই উৎসাহিত করব, না পারলে হেরে গেলে মন খারাপ কইরো না কেউ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যখন আল্লাহ নবী ঢুকতে পারেন না, ফিরত যাচ্ছেন, মন খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, মন খারাপ করেন না, এটাই আপনাদের মহাবিজয়, না পরাজয় না। আমার অত্যন্ত আদরের, আমার স্নেহের, আমার আজিজ লাহোরি সাহেব, সে তার কলা কৌশল দিয়ে ছাত্রদেরকে মাশাআল্লাহ খুব উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। এটা আমি খুব পছন্দ করি। আমি অনেক সময় ভুল বললেও তাকে খুব বাহবা দেই, কারণ ভুল তো মানুষই করবে, ভুল করে না শয়তান। একবার এক হাফেজ পুরোটা বিনা লোকমা পড়ে ফেলছেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই নাদান, ইচ্ছা করে 2-3টা ভুল কর, কারণ হলো শয়তানের ভুল নাই, মানুষের ভুল আছে। তারপরে ইচ্ছে করে এক ছাত্র ভুল পড়ছেন, এমনও জেহেনওয়ালা ছাত্র আছে আল্লাহর রহমতে, ভালো, সে আরও ভালো করবে, দোয়া থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। মন্তব্য শুনবো শায়েখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে সে, তার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছে। আচ্ছা, আর কি আছে কোরআন শিবায় এরকম বলতে পারবো? এটা কোথায়? এটা বিস্ফোরণ নরম বিষয়। আল্লাহ সুবহানাল্লাহ, কঠিন অবস্থা। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, তোমার জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের জন্য কবুল করুন। বিশ্বমঞ্চে তুমি কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কঠিন একটি পর্ব আমরা উপভোগ করছি, খুবই কঠিন এই পর্বটি আপনারা দেখছেন এবং উপভোগ করছেন। আমি মনে করি যে আমাদের এই
প্রোগ্রামের মাধ্যমে আপনাদের যে উপকারটি হবে সেটি হলো আপনারা কোরআন বুঝতে পারবেন, পড়তে পারবেন। কোরআনের জন্য আপনাদের ভিতরে একটা উদ্বুদ্ধতা আসবে, আপনারা উদ্বুদ্ধ হবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন এবং বাচ্চাদেরকে হাফেজ বানানোর জন্য নিজেরা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি নোয়াখালীর বন্ধু, গাজীপুরের মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র আতাউল্লাহ আফিফ। আতাউল্লাহ আফিফকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। মাশাআল্লাহ, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রায় প্রতি পর্বেই তোমাকে খুব ভালো লাগে, তোমার তেলাওয়াতও খুব ভালো। আজকে এমন এক জায়গা থেকে তোমাকে প্রশ্ন করব তেলাওয়াত করার জন্য। এটা কোরআন শরীফের কয়েক জায়গাতে আছে, এর মধ্যে থেকে তুমি যে কোনো একটা তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم. فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين. قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون. صدق الله العظيم. صدق الله العظيم. এমনিতে এটি ঠিক না করি নেই কাউকে, তোমাকে আর কোথায় আছে বলতে পারবে? যে এক জায়গা দেখো দেখি চেষ্টা করে। এরা তোমার প্রতিযোগিতার অংশ পড়বে না, কাউকে প্রশ্ন করিনি, এটা তোমাকে বললাম এমনি জানার জন্য। তোমার তেলাওয়াত খুব ভালো লেগেছে, দেখি তোমার জেহেনে আসে কি না। আর কোথায় আছে, কয়বার আছে দেখি পারো কি না। সূরার শুরু দিয়ে একেবারে 2-3 নম্বর আয়াতের মধ্যে দেখো দেখি আছে কি না এরকম। না ঠিক আছে, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, খুবই না, ভালো, মাশাআল্লাহ। কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ। আতাউল্লাহ আফিফ তো হাইয়াকাল্লাহ। আতাউল্লাহ আফিফ শুরু থেকেই এই পর্যন্ত মানে এমন এমন সুর সে বের করে, মনে হয় যে সুরের জাদুকর সে।
সুরের জাদুকর, সুরের মূর্ছনায় আমরা তার তেলাওয়াত শুনছিলাম। আপনি মুগ্ধ হয়েই তাকে বলছিলেন যে আর কোথায় আছে। আর কোথায় আছে? আমরা এই পর্যায়ে আপনার মন্তব্য শুনবো। জি মাশাআল্লাহ, আমি জিজ্ঞেস করেছি এই জন্য যে সে তো সবই পারে, এটাও পারবে, এই জন্য আমার সেই বিশ্বাস নিয়ে সে একটু অপ্রস্তুত ছিল যে কোনটা বলি। তো ইনশাল্লাহ তার মনে এটা সাক্ষী দিয়েছে না সে পারে, সে একটু সময় দিলে পারতো, কারণ মঞ্চটা তো খুবই সেনসিটিভ মঞ্চ। এটা এখানে আইসা মোটামুটি কঠিন আয়াতের তেলাওয়াত অনেকেই করেছেন যেগুলি চিন্তা করা যায় না। যতটুকুন করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরও বেশি করার তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। এবং আমাদের বিশ্ববিখ্যাত যিনি কারি, আমাদের বাংলাদেশের গর্ব, হাফেজ কারি মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব যে প্রশ্নটি করেছেন, করার সাথে সাথে সে খুঁজে বের করে নিয়েছে, অনেক কঠিন। আর তাকে যে পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে দেখার জন্য, মূলত এখানে নাম্বার কর্তনের কোনো সিস্টেম নাই, তারপরেও তার অবস্থা কি আমরা জানার জন্য এর আগের প্রতিযোগীকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কলায়া মুসা আর আছে কি না, সে কিন্তু বলেছে ও কলা মুসা। সে কিন্তু মানে ও কলা মুসা করে বলে ভুল করে ফেলেছে। সে যদি বলতো পাচ্ছি না অথবা চুপ থাকতো তাহলেও হয়তো, কিন্তু সে কিন্তু চুপ ছিল, তার ব্রেন অনেক ভালো। যেহেতু আজকে আমাদের পর্বটাই কি একটা পড়লেই হইল, তো আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত আমাদেরকে বারবার মুগ্ধ করেছে। আমরা তার তেলাওয়াতে আবেগ আপ্লুত হয়েছি। দর্শক যারা তার তেলাওয়াত দেখছেন প্রত্যেকে তার তেলাওয়াত দেখে তার জন্য দোয়া করছেন, আল্লাহ যেন তাকে বিশ্ববরণ্য একজন আলিম হিসেবে, হাফিজ হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে। তবে তাকে আমি যতবারই দেখেছি সে কখনোই বিচারকের দিকে তাকায় না, সে তাকিয়ে কথা বলে না, নিচের দিকে তাকিয়ে থাকে। মানে খুব শান্ত মেজাজের মনে হচ্ছে আমার কাছে শুরু থেকেই, এবং তেলাওয়াত খুব সুন্দর করেছে। আমি কি জানতে পারি তোমার বাবা কি করে? প্রবাসে থাকেন তার বাবা। প্রবাসে থাকে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুক, দোয়া রইল তোমার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন একটি মনোমুগ্ধকর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছিলেন আতাউল্লাহ আফিফ। এই পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসেবে আমরা তার তেলাওয়াত শুনলাম। খুবই চমৎকার তেলাওয়াত করেন। আমরা জানি যে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা তাদের ছোট্ট সন্তানদেরকে বিভিন্ন মাদ্রাসায় দিয়ে রেখেছেন হাফেজ হবার জন্যে, এবং তারা খুবই কষ্ট করে বাচ্চাকে খুব সুন্দর করে খুব ভালো মানের আলেম বানাবে সেই নিয়ত করেই কিন্তু তারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়তগুলোকে কবুল করুন, আমরা দোয়া করছি। আমরা এই পর্যায়ে চলে যাব। এই পর্বের রেজাল্ট আমরা এখন ঘোষণা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত বিচারকগণ রেজাল্ট কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা একে একে আমাদের সকল প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নিব এবং আমরা তারপর রেজাল্ট ঘোষণা করব ইনশাআল্লাহ। এই পর্বে 4 জন প্রতিযোগী বন্ধু তেলাওয়াত করেছে, তাদের চমৎকার তেলাওয়াত আমরা সকলেই শুনলাম। আপনারা নিশ্চয়ই আগ্রহে আছেন, অধীর আগ্রহে বসে আছেন এসএ টিভির পর্দায় যে এই পর্বে কে ফার্স্ট হলো এবং কে এই পর্ব থেকে বিদায় নেবে। আমরা এই পর্যায়ে রেজাল্ট ঘোষণা করব। আমার ডান পাশে রয়েছে তাওহিদুল ইসলাম তালহা। তাওহিদুল ইসলাম তালহাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 80 নাম্বার। তারপর রয়েছেন মাসুম বিল্লাহ, হাফেজ মাসুম বিল্লাহকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 75 নাম্বার। আমার বামে দুজন প্রতিযোগী রয়েছে। প্রথমে রয়েছে তাওহিদ আহমদ। তাওহিদ আহমদকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 77 নাম্বার। তারপর রয়েছে আতাউল্লাহ আফিফ। আতাউল্লাহ আফিফকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 79 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্বে দেখতে পাচ্ছি তাওহিদুল ইসলাম তালহা সর্বোচ্চ বেশি নাম্বার পেয়ে এই পর্বে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ তাওহিদ তোমাকে, তুমি চমৎকার হাসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাসিকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পর্ব থেকে একজন বন্ধুকে বিদায় জানাতে হচ্ছে বিচার কাজের মাধ্যমে। আমরা যেই বন্ধুটিকে বিদায় জানাচ্ছি সে হলো হাফেজ মাসুম বিল্লাহ। হাফেজ মাসুম বিল্লাহ বরাবর অনেক সুন্দর তেলাওয়াত করেন, অনেক ভালো তেলাওয়াত করেন। সে একজন শক্তিশালী প্রতিযোগী এই মঞ্চের। আজকে তাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্বমঞ্চে কোরআন তেলাওয়াতের
প্রতিযোগী হিসাবে কবুল করুন। দোয়া করি তোমাকে হাফেজ আলেম হিসাবে আল্লাহ কবুল করুন। মাসুম বিল্লাহর জন্য রয়েছে wafilapp.com এর পক্ষ থেকে চমৎকার কিছু গিফট হ্যাম্পার। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি চমৎকার উপভোগ্য একটি পর্ব আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম, খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর আমরা রোজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কারণ হলো রোজা যখন শেষ হয় মুমিনদের তখন হৃদয়ে কান্নার রুল পড়ে থাকে। কারণ মুমিনরা চায় না যে রোজা চলে যাক, তারা চায় যে রোজা থাকুক। রমজান তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা দোয়া করি মাহে রমাদানের এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন বোঝা এবং কোরআন অনুযায়ী আমল করা এবং আমাদের জীবনকে পরিচালনার জন্য তৌফিক দান করুন। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই প্রোগ্রামটির কো-স্পন্সর হিসেবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ইবিএস গ্রুপ এবং হাইড্রো ক্লিন সহ আরও অনেকেই। প্রত্যেক স্পন্সর কোম্পানিগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই বিদায় নিব। যাবার আগে আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।